হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল কলাপাতা কেটে নিয়ে চলে এসেছি। একটা বড় কাতলা মাছ কাটা হবে সেই জন্য। তো মাছটার মাথাটা যেন বেশ মোটা, এমনিতেও কাতলা মাছের মাথা মোটাই হয়, মুখটাও যেন, হাড়টা যেন কতটা বড়। তো এই মাছটা আমি তো কাটতে পারবো না, সেই জন্য আমার হাজব্যান্ড মাছটা কাটবে। তো ও মাছ কাটা শুরু করেও দিয়েছে, মাছগুলো সুন্দরভাবে পিস করে নিয়েছে। মাছটা পুরো জ্যান্ত ছিল, সেই জন্য মাছের রক্তটা লাল, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি হলে তো এত বড় মাছ কাটতে পারতাম না, ও বলে তাই সুন্দরভাবে পিসগুলো করেছে। এবার হচ্ছে মাথাটা কাটার পালা। আমি হলে তো মাছ কেন, মাথাটা তো কাটতেই পারতাম না। মাথাটার ফুলকা, মাথায় যে ফুলকা থাকে, ফুলকাটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা কতটা টাটকা ছিল। তো যাই হোক, মাথাও কাটা হয়ে গেছে। মাছটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার আমি লবণ হলুদ মেখে রাখছি। মাছটা একটু লবণটা আগে থেকে মাখা থাকলে বেশ মাছের ভেতরে লবণটা ঢুকলে ভালো লাগে। তো যাই হোক, এবার আমি মাছটা লবণ হলুদ মাখা হয়ে গেলে মশলাটাও বেটে নিয়েছি। এখানে লঙ্কা আর রসুন বাটা, এখানে সর্ষে পোস্ত, মগজ বাটা আর এটা টক দই। উনুন আমি ধরিয়ে দিয়েছি, আজকে আর গ্যাসে রান্না করব না, কাঠেই রান্না করব। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। এবার মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম তেলের ভেতরে। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এই যে মাছগুলো আমার সব ভাজা হয়েই গেছে। এবার কড়াইতে আমি কালো জিরে, কারি পাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত মগজ বাটাটা দিয়েছি, আর লঙ্কা আর রসুন বাটাটা দিয়েছি। একটু ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে টক দইটা দিয়ে দিলাম। এবার টক দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, তারপর আমি জল দিয়ে দেব। এইবার মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে, আমি এইবার এর ভেতরে জল ঢেলে দেব। জল দেওয়ার পরে ঝোলটাও ফুটে গেছে, ওই জন্য আমি মাছটা ছেড়ে দিলাম। যেহেতু গ্রেভি টাইপেরই থাকবে, সেজন্য আমি বেশি ঝোল রাখিনি। দই কাতলা একটু গ্রেভি টাইপেরই হয় ওই জন্য, আর দই কাতলাতে আমি হলুদটাও ব্যবহার করিনি, সেজন্য এরকম লাগছে। দই কাতলাতে হলুদ অবশ্য দেয়ও না। আর দই কাতলা তো হয়ে গেছে, আমি দুটো পাত্রে ঢেলে নিয়েছি, আর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছি, কেননা একটু ভালো লাগে সর্ষের তেলের গন্ধটা। আর ভাত আমি এদিকে বেড়ে নিয়েছি, মাছের তেল ভাজা, ওল সেদ্ধ, পটল ভাজা, আলু পটলের তরকারি, আর এখানে আছে আমার দই কাতলা। আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে, টাটা।